ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থুমনিয়া বন বিটের আওতায় সাগুনি শালবনের বেদখল ও বেহাত হওয়া সরকারি জমি উদ্ধারে নেমেছে প্রশাসন। ইতোমধ্যে উদ্ধার হয়েছে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যুদের কবজায় থাকা ৮৪ একর সংরক্ষিত বনভূমি। বেশ কিছু এলাকার জমি অবমুক্ত করে নেওয়া হয়েছে সামাজিক বনায়নের আওতায়। পীরগঞ্জ থেকে সহকর্মী বিষ্ণুপদ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। দীর্ঘদিন ধরে প্রভাবশালী ও স্থানীয় দখলদারদের কবলে ছিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাগুনি শালবনের বিস্তীর্ণ এলাকা। সম্প্রতি হাইকোর্টের রায় ও ১৯৫৪ সালের গেজেটের ভিত্তিতে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে ৮৪ একর সংরক্ষিত বনভূমি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্থাপন করা হয়েছে সাইনবোর্ড। পর্যায়ক্রমে বেদখল হওয়া বাকি বনভূমিও উদ্ধারের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বন বিভাগ। ফরেস্ট বিটের এই বাঁশগাড়া মৌজায় দীর্ঘদিন যাবত বেদখলকৃত সরকারের ৮৪ একর বনভূমি, যেটা সম্পূর্ণরূপেই দীর্ঘদিন থেকে কিছু জবরদখলে ছিল। এই জমিটা আমরা সম্পূর্ণ সার্ভে করে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিলাম। এটা আমাদের সার্বিক সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, পীরগঞ্জ এবং থানা প্রশাসন, বিশেষ করে পীরগঞ্জ থানা এবং আমাদের ঊর্ধ্বতন যত কর্মকর্তা কর্মচারীরা আছে। বন বিভাগের জমি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রাও। যেটা বনায়ন প্রকল্পের সম্পত্তি, সেটা বনায়ন নেবে, এটা দখল বেদখল না, এটা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্র তাদের কাজের জন্য নিতে পারে। তো এতদিন যাবৎ অনেকেই এখানে প্রভাবশালী লোকজনে বনায়নের জমি দখল করে খাচ্ছিল। তো এখন বনায়ন নিজ দায়িত্বে নিয়ে নিল জমিগুলো। আগামী কয়েকদিনের মধ্যে গাছপালা গাড়ানো হবে। এখানে মনে করেন ফরেস্টের সাথে সহযোগিতা করে আমরা পাবলিক সহ উপহারভোগী সহ এখানে মোটামুটি ৮৪ একর জমি ফরেস্টে গেজেটভুক্ত, এটা আজকে ফরেস্ট দখল করতেছে। বন বিভাগের এ কার্যক্রমে স্থানীয় জনসাধারণকেও সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। কেউ ন্যায্য জমি হারালে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। বন বিভাগ তাদের হারানো সম্পত্তি তথা অবৈধভাবে দখল হওয়া সম্পত্তিটা পুনরুদ্ধার করে সেখানে বৃক্ষরোপণের একটা চেষ্টা তারা করছে। তবে স্থানীয় জনগণকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই জমিটা হচ্ছে বন বিভাগের, আপনাদের যদি ডকুমেন্ট থাকে অথবা জমিগুলো যদি কোনোভাবে মালিকানা আপনাদের হয়ে থাকে, সর্বশেষ পরিচালিত যে আরএস রেকর্ড রয়েছে, সেই আরএস রেকর্ড অনুযায়ী আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করে আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে যেতে পারেন। এটি হচ্ছে আমাদের স্থানীয় জনগণের প্রতি তথা বর্তমানে যারা দখলে রয়েছেন তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। সংরক্ষিত বনভূমি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বনভূমি দখল বা ক্ষতি সাধনের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে বন বিভাগ। আসিয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।